আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে আর আপনি কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন? যখন আপনার নীরবতাকে আপনার দুর্বলতা বা ভীরুতা বলে মনে করা হয়েছে? সমাজে প্রায়শই আমরা দেখি যে ব্যক্তি বেশি কথা বলে, যে উচ্চস্বরে নিজের মতামত প্রকাশ করে, তাকেই শক্তিশালী মনে করা হয়। আর যে চুপ থাকে, নীরব থাকে, তাকে দুর্বল, ভীরু বা বোকা মনে করা হয়। কিন্তু আজ আমরা আলোচনা করব এক এমন গভীর সত্য নিয়ে, যে চুপ থাকে সে সবসময় দুর্বল নয়। আমরা জানব কিভাবে নীরবতা আসলে এক অসীম শক্তি, এক গভীর প্রজ্ঞা এবং এক উজ্জ্বল ঈমানের পরিচয়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummaqontho.com। মানুষের সমাজে নীরবতাকে দুর্বলতা মনে করা হয়, কারণ আমরা সাধারণত কথার মাধ্যমেই আমাদের ক্ষমতা প্রকাশ করি। কিন্তু ইসলামে আমাদেরকে এক ভিন্ন শিক্ষা দেয়। ইসলামে নীরবতা হল প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর গভীর বিশ্বাসের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস 6018, সহিহ মুসলিম হাদিস 47। এই হাদিসটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা। এর অর্থ হল, যদি আপনি এমন কথা বলতে না পারেন যা কল্যাণকর, তাহলে চুপ থাকাই উত্তম। আর অকল্যাণকর কথা, তার পরনিন্দা হোক, গীবত হোক, মিথ্যা হোক বা অপ্রয়োজনীয় তর্কই হোক না কেন, তা আমাদের ঈমানকে দুর্বল করে দেয় এবং আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। যে ব্যক্তি চুপ থাকে সে আসলে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, আর জিহ্বা নিয়ন্ত্রণ হল ঈমানের এক বড় পরীক্ষা। আমাদের জিহ্বা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুচোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং দুপায়ের মধ্যবর্তী অঙ্গে অর্থাৎ যৌনাঙ্গের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সহিহ বুখারী হাদিস 6474। এই হাদিসটি প্রমাণ করে যে নীরবতা আমাদের জন্য জান্নাতের পথ খুলে দিতে পারে। জিহ্বার এই সংযম আমাদের অন্তরের এক গভীর শক্তির প্রকাশ। যখন একজন মানুষ তার অন্তরের ক্রোধ, ঘৃণা বা অস্থিরতাকে কথার মাধ্যমে প্রকাশ না করে চুপ থাকে, তখন সে আল্লাহর উপর তার পূর্ণ ভরসার প্রমাণ দেয়। নীরবতা কেবল অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা নয়, বরং এর পেছনে গভীর প্রজ্ঞা লুকানো থাকে। একজন জ্ঞানী ব্যক্তি বেশি শোনে এবং কম বলে, কারণ শোনার মাধ্যমে সে জ্ঞান অর্জন করে এবং তার অন্তরে আল্লাহর মহত্ব সম্পর্কে চিন্তা করার সুযোগ পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 204 নং আয়াতে বলেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নীরব থাকো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এই আয়াতটি প্রমাণ করে যে নীরবতা আল্লাহর রহমতের লাভের এক মাধ্যম। নীরব থেকে আমরা আমাদের অন্তরকে আল্লাহর বাণীর প্রতি আরও বেশি মনোযোগী করতে পারি। মাথা নিচু করে নীরব থাকার পেছনে লুকিয়ে থাকে ধৈর্য, যা ঈমানের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন আমাদের উপর কোনো অন্যায় হয় তখন আমরা উত্তেজিত হয়ে কথা বলতে চাই, তর্ক করতে চাই, কিন্তু একজন মুমিন নীরবতা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, কারণ সে জানে যে তার এই ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নং আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যে ব্যক্তি চুপ থাকে সে যেন এই আয়াতে বর্ণিত আল্লাহর সাহচর্য লাভ করে। তার নীরবতা তার জন্য এক ঢাল হিসেবে কাজ করে, যা তাকে অন্যায় ও অপমানের আঘাত থেকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের উত্তম ইসলাম হল তার অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করা। তিরমিজি হাদিস 2303। এই হাদিসটি আমাদেরকে শেখায় যে জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে আনাও এক ধরনের নীরবতা, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে। নবীদের জীবনেও নীরবতার শক্তি সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবন এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন তিনি আল্লাহর হুকুমে নবী ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন, তখন সমাজের মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নীরব থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে সূরা মারিয়ামের 26 নং আয়াতে বলেন, সুতরাং যদি তুমি কোনো মানুষকে দেখো তাহলে বলে দিও,
আমার পরম দয়াময়ের উদ্দেশ্যে রোজার নিয়ত করেছি, তাই আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। মারিয়াম আলাইহিসসালামের এই নীরবতা তার দুর্বলতা ছিল না, বরং তা আল্লাহর উপর তার পূর্ণ ভরসা এবং বিশ্বাসের এক প্রমাণ ছিল। কারণ তিনি জানতেন তার এই নীরবতার পেছনে আল্লাহ সত্য প্রকাশ করেন। আজকের এই আধুনিক বিশ্বে যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করতে ব্যস্ত, সেখানে নীরবতা এক দুর্লভ গুণ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথায় কথায় তর্ক করি, অন্যদেরকে অপমান করি, আর এই তর্কগুলো আমাদের অন্তরকে কলুষিত করে। কিন্তু একজন প্রকৃত মুমিন এই সব থেকে নিজেকে দূরে রাখে। সে জানে যে তার নীরবতা তার জন্য এক নিরাপত্তা। তার নীরবতা তার প্রজ্ঞা এবং তার ঈমানের গভীরতার পরিচয়। পরিশেষে, যদি আপনার জীবনে এমন কোনো সময় আসে যখন আপনার নীরবতাকে আপনার দুর্বলতা মনে করা হয়, তখন হতাশ হবেন না। মনে রাখবেন, আপনার নীরবতা আপনার দুর্বলতা নয়, বরং আপনার ভেতরের শক্তি, আপনার প্রজ্ঞা এবং আপনার ঈমানের গভীরতার পরিচয়। আপনার নীরবতা আপনার অন্তরকে কলুষমুক্ত রাখবে এবং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসবে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদেরকে প্রজ্ঞা দান করুন, যাতে আমরা কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা বুঝতে পারি। আমাদের নীরবতাকে আমাদের ইবাদত হিসেবে কবুল করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হন। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে, আর আপনি কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন? যখন আপনার নীরবতাকে আপনার দুর্বলতা বা ভীরুতা বলে মনে করা হয়েছে? সমাজে প্রায়শই আমরা দেখি যে ব্যক্তি বেশি কথা বলে, যে উচ্চস্বরে নিজের মতামত প্রকাশ করে, তাকেই শক্তিশালী মনে করা হয়। আর যে চুপ থাকে, নীরব থাকে, তাকে দুর্বল, ভীরু বা বোকা মনে করা হয়। কিন্তু আজ আমরা আলোচনা করব এক এমন গভীর সত্য নিয়ে, যে চুপ থাকে সে সবসময় দুর্বল নয়। আমরা জানব কিভাবে নীরবতা আসলে এক অসীম শক্তি, এক গভীর প্রজ্ঞা এবং এক উজ্জ্বল ঈমানের পরিচয়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। মানুষের সমাজে নীরবতাকে দুর্বলতা মনে করা হয়, কারণ আমরা সাধারণত কথার মাধ্যমেই আমাদের ক্ষমতা প্রকাশ করি। কিন্তু ইসলামে আমাদেরকে এক ভিন্ন শিক্ষা দেয়। ইসলামে নীরবতা হল প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর গভীর বিশ্বাসের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী।